সরাসরি স্ক্রিনে বা এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। মাতৃক শব্দের অর্থ কী? বিদ শব্দের অর্থ কী? একলব্য কাকে গুরুদক্ষিণা দিয়েছিলেন? বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কী? গৌতম বুদ্ধের বাল্য নাম কী ছিল? মেগালিথ কী? যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। বেদকে কেন শ্রুতি বলা হয় বা বেদকে কেন শ্রুতি বলে? চতুর্বর্ণের মধ্যে ক্ষত্রিয়দের কী কাজ ছিল? ভারতবর্ষের মহাকাব্য দুটির নাম লেখো। সপ্তসিন্ধু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়? গণরাজ্য কাকে বলা হতো? মল্লদের রাজ্য দুটির নাম লেখো। 4 দাগের যে কোনো 3টি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। মগধ কী কারণে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়? বোধিবৃক্ষ কী? কেন এই বৃক্ষকে বোধিবৃক্ষ বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো? মার্গ শব্দের অর্থ কী? পরের প্রশ্ন, চতুরার্য সত্য কী? 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। চতুরার্য ও পঞ্চ মহাব্রত কী? ত্রিপিটক কী কী? চতুরাশ্রম কী কী? পর হচ্ছে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 6। অরণির গুরুদেব কে ছিলেন? কিভাবে তিনি গুরুদেবের আদেশ পালন করেন সেই কাহিনী লেখো। প্রশ্ন, গৌতম বুদ্ধ বৌদ্ধদের উন্নতির জন্য যে নিয়মগুলি পালন করতে বলেছেন তা লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 6-এর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও।